এদিকে বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি ব্রাহ্মণবাড়িয়া ২ সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। উত্তেজিত নেতাকর্মীরা ছিঁড়ে ফেলেছেন রুমিন ফারহানার পুষ্পস্তবক। আমি সবচেয়ে আগে ফুল দেব নির্বাচিত সংসদ সদস্য হিসেবে, কিন্তু আনফরচুনেটলি দেখা গেল বিএনপির কিছু লোক তারা সেখানে রীতিমতো হামলা চালায়, আমার নেতা কর্মীদের উপরে হামলা চালায়। আমি হইলাম উজান গাঙ্গের নাইয়া, আমি উজান গাঙ্গে নাও ভাই। শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। উত্তেজিত কিছু নেতাকর্মী রুমিন ফারহানার পুষ্পস্তবক ছিঁড়ে ফেলেছেন। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে দুটি বিষয়। প্রথমটি হল শহীদ মিনারে ব্যারিস্টার রুমিন ফারহানার ওপর হামলার ঘটনা, আর দ্বিতীয়টি হল জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের শহীদ মিনারে ফুল দেওয়ার বিষয়টি। প্রিয় দর্শক, ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধারা এই বিষয়গুলো নিয়ে কি ভাবছেন? এছাড়া সাধারণ নারী সমাজও এসব ঘটনা নিয়ে নানা মন্তব্য করছেন। তো চলুন ভিডিওতে বিস্তারিত জেনে নেই। শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। উত্তেজিত কিছু নেতাকর্মী রুমিন ফারহানার পুষ্পস্তবক ছিঁড়ে ফেলেছেন, এমন দৃশ্য ভিডিওতে দেখা যায়। এ সময় তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ারও চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছেন রুমিন ফারহানা। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ ঘটনার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি। রুমিন ফারহানা বলেন, বিএনপির কিছু লোক আমার নেতাকর্মীদের ওপর রীতিমতো হামলা করেছে, আমাকে একপাশে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে। বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, ১৭ বছর পর তারা ক্ষমতায় এসেছে, লোকাল পর্যায়ে নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারলে এর পরিণতি ভয়াবহ হবে। তিনি আরো বলেন, বিএনপি নতুন সরকার এসেছে, তারা দল ও সরকার হিসেবে এসব উচ্ছৃঙ্খল নেতাকর্মীদের ব্যাপারে খুব শীঘ্রই ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করেন তিনি। এত বাংলা শব্দ রেখে ওরা কেন ইনকিলাব মঞ্চ বানিয়েছে? ওরা এত বাংলা শব্দ রেখে ওরা কেন ইনসাফ বলে, ওরা ইনকিলাব বলে, ওরা আজাদি বলে, ওরা পাকিস্তান চলে যাবে, বাংলাদেশে উর্দু ভাষায় স্লোগান দিবে। ওরা কেন উর্দু ভাষায় বক্তব্য দিয়ে দুই একটা শব্দ বলবে? হবে না তো। আমরা অন্য দেশের ভাষায় লেখাপড়া করতে পারি, ইংলিশ মিডিয়ামে পড়তে পারি, বিদেশ থেকে পিএইচডি নিয়ে আসতে পারি, কিন্তু আমরা যখন কথা বলবো, বাংলাদেশে যখন আমাদের পদক্ষেপ থাকবে, অবশ্যই আমরা বাংলা ভাষায় কথা বলবো। বাংলা আমার মায়ের ভাষা, বাংলাদেশ আমার মাতৃভূমি। এই দেশকে যারা উপেক্ষা করে, এই দেশকে যারা অসম্মান করে, বাংলা ভাষাকে যারা নিশ্চিহ্ন করে দেয়, আমরা তাদের জায়গা দিতে চাই না। গত বছরও বিভিন্ন জায়গায় আমাদের এই শহীদ মিনার উপর আঘাত আনতে আমরা দেখিনি। বিভিন্ন স্কুলে শহীদ মিনার ভেঙে ফেলেছিল, শহীদ মিনার উপরে ছাগলের একটা বাজার বসিয়েছিল, আমরা দেখিনি। বাংলাদেশের মানুষ অন্ধ না। ইনকিলাব মঞ্চ যারা করে তাদের বক্তব্য শুনবেন, তারা বলে যে ১৯৭১ না ২৪ নাকি আসল স্বাধীনতা। কি মিথ্যা বলেছি? নতুন তারা বাংলাদেশ মিথ্যা বলে না। দেশের ২০ কোটি জনগণের পক্ষ থেকে বলবো, এরা আমাদেরকে বলেছে ৭১-এর প্রয়োজন নেই, যেখানে ২৪ আছে, তার মানে ওরা আমার বাংলা দেশটাকেই চায়নি। ওরা কি বলে? ওরা বলেছে লাল স্বাধীনতা, আর ওরা ২৪টাকেই দেখে, ওরা ৩৬ জুলাইটাকেই এই দেশে এস্টাবলিশ করতে চেয়েছিল। ওরা তো চায়নি আমার বাংলাদেশ। তাহলে ওরা এত বাংলা শব্দ রেখে ওরা কেন ইনকিলাব মঞ্চ বানিয়েছে? ওরা এত বাংলা শব্দ রেখে ওরা কেন ইনসাফ বলে, ওরা ইনকিলাব বলে, ওরা আজাদি বলে, ওরা পাকিস্তান চলে যাবে, বাংলাদেশে থাকার ওদের কোনো। অবশেষে তাদের যে বোধোদয় হয়েছে, ফুলকে বিসর্জন দেওয়া যে কোনো পূজা না, এটা হৃদয় থেকে কিছু দিলে, ইসলাম বলেছে যদি হৃদয় থেকে আমি দেই সেটা হয় ভালোবাসা, শ্রদ্ধা। ভালো লাগছে এবং মনে হচ্ছে যে একটা বাংলাদেশে আমরা সত্যিকার অর্থে বাংলাদেশটা এই ২১শে ফেব্রুয়ারি এতদিন পরে ভাষার জন্য যারা শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, আজকে তাদেরকে সম্মান জানাতে পেরে নিজেকে অত্যন্ত কৃতজ্ঞ মনে করছি। ভালো লাগছে। ভাষা শহীদদের জন্য বলতে চাই, ওই ৫২ ছিল আমাদের প্রথম যুদ্ধ। ৫২-এর যুদ্ধে আমরা জয়লাভ করেছিলাম বলেই আমরা ৭১-এ যুদ্ধ করার সাহস পেয়েছি এবং সেইখান থেকে আমরা চরমভাবে আমরা জয়লাভ করেছি ৯ মাস যুদ্ধের পরে। ৫২ আমাদের শিখিয়েছে কোনো কিছুর প্রতি মাথা নত করতে না। ৫২ আমাদের শিখিয়েছে কিভাবে অধিকার আদায় করতে হয়। ৫২ আমাদের শিখিয়েছে আমাদের এক খণ্ড জমি আমাদেরই, শুধু আমাদেরই, এখানে কোনো রক্তচক্ষুকে আমরা ঠাঁই দিতে পারি না, এটাই শিখিয়েছে। সেই ৫২ ধরে ৭১, ৭১ ধরে ৯০, ৯০ ধরে ২৪, এই সময়গুলো আমাদেরকে যুদ্ধ করার যে মানসিকতা, সেটা ৫২ তৈরি করে দিয়েছে। আমি বলবো যে সবশেষে অবশেষে তাদের যে বোধোদয় হয়েছে, ফুলকে বিসর্জন দেওয়া যে কোনো পূজা না, এটা হৃদয় থেকে কিছু দিলে, ইসলাম বলেছে যদি হৃদয় থেকে আমি দেই সেটা হয় ভালোবাসা, শ্রদ্ধা। আর যদি অকেশনালি সবাই দেয় তাই দেয়, সেটা পূজা হয়।
তো এতদিন ওনারা যেটা বুঝেছেন ওটা ভুল বুঝেছিল, এটাই আজকে ওনারা প্রমাণ করেছেন এবং আগামীতে আরো প্রমাণ করবেন। আমরা মনে করি আমাদের সাভার স্মৃতিসৌধে যাবেন, বুদ্ধিজীবী মাজারে যাবেন, সব জায়গায় ওনারা যাবেন। আমরা মনে করি বিরোধী দল হিসেবে ওনারা তাহলেই মানুষের কাছে ভালোবাসা পাবেন, নয়তো যেভাবে ওনারা কথা বলেন মানুষের ভালোবাসা তো দূরের কথা, মানুষের ভয় পান, ভীতি পান। এই জায়গাটা আমরা চাই একটা সত্যিকার গণতন্ত্র রক্ষার জন্য, একটা সত্যিকার গণতন্ত্রকে চলমান করার জন্য সরকারি দলকে যেমন দরকার, ছায়া সরকার বিরোধী দলকেও তেমনই দরকার। ওনারা দেরিতে হলে ওনাদের বোধ দেখেছি যে জামায়াতে ইসলামও শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে শহীদ মিনারে পুষ্প দিয়েছে, কিন্তু এই ক্ষেত্রে একটা স্পষ্ট কথা যে জামায়াতে ইসলাম ৭১ সালে বা তার পরবর্তী সময়ে কিন্তু আমরা দেখেছি যে গোলাম আজম এই ধরনের বক্তব্য দিয়েছে ভাষা আন্দোলন করা ভুল হয়ে আছে, বা মুসলমানরা ভুল বুঝে আসলে ভাষা আন্দোলন করেছে, এই ধরনের বক্তব্য তারা দিয়েছে। এত বছর পরে তারা কিন্তু এটাকে স্বীকার করে না বা কোনো ধরনের আত্মসমালোচনাও করে না। তারা আজকে যেটা করছে সেটাকে আমি স্পষ্টভাবে মনে করি যে এটা তাদের হচ্ছে ব্যাপকভাবে একটা রাজনৈতিক পরাজয়। আমি মনে করি যে তারা এতটুকু বুঝতে পারছে যে এই মাটিতে আসলে কোনোভাবে তারা রাজনীতি করতে পারবে না যে পর্যন্ত তারা আসলে এই দেশের ইতিহাসকে, এই দেশের মানুষের সংগ্রামকে মানতে অস্বীকার করছে। সুতরাং এই যে তাদের যে আসলে এই মাটিতে টিকে থাকার যে আকাঙ্ক্ষা, সেটা ভোটের রাজনীতি হোক, সেটা মানুষকে প্রতারণা করেই হোক, তারা সেটা করার জন্যই আসলে আজকে এই ফুলটা দিতে আসছে। এবং আমি এখনো মনে করি যে জামায়াতে ইসলাম আসলে কোনোভাবেই এই দেশের মানুষের যে সংগ্রাম, ভাষা আন্দোলন হোক, তার পূর্ববর্তী আন্দোলনগুলো হোক, ৭১ হোক, কোনোটাকে আসলে তারা স্বীকার করতে চায় না, সেটাকে তারা প্রতিনিয়ত তুচ্ছ তাচ্ছিল্য করে। আপনারা জানেন যে আজকে এমনও পার্টিগুলো ফুল দিতে আসছে যারা ৭১-এর শহীদদের সংখ্যা নিয়েও এখনো মকারি করে, যারা মনে করে যে ৭,০০০ শহীদ হয়েছিল, যারা এখনো মনে করে যে ৭১ আসলে একটা জনযুদ্ধ ছিল না, যারা মনে করে যেটা কয়েকটা দেশের কেবলমাত্র ষড়যন্ত্র ছিল, বা যারা ওই আওয়ামী লীগের বয়ানটাকেই বিশ্বাস করে, মনে করে যে পুরো যুদ্ধটা, এই জনযুদ্ধটা আসলে আওয়ামী লীগের। কিন্তু ভাষা আন্দোলনের এত বছর পরও আমরা আমাদের একটা ব্যর্থতা, রাষ্ট্রের একটা ব্যর্থতা, যে এইটা এখন একটা বহু ভাষার রাষ্ট্র হয়ে উঠতে পারে নাই। বাংলা ভাষা এখন আদিবাসীদের অন্যান্য ভাষার উপরে নিপীড়ন করে চলছে। এবং আমরা দেখবো যে যারা আজকে এই ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে আসছে, তারা কিন্তু কোনোভাবে সেই শহীদদের যে আকাঙ্ক্ষাটা ছিল, সেই আকাঙ্ক্ষাটা ধারণ করতে পারছে না। জামায়াতে ইসলাম সহ অন্যান্য বিভিন্ন দল তাদেরই অংশীদার। আমি মনে করি যে জামায়াতে ইসলামের নামক এই যে দলটা, এই দলটার রাজনীতি সম্পূর্ণভাবে টিকে আছে মুনাফিকি করার উপরে, প্রতারণা। প্রিয় দর্শক, এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে দুটি বিষয় সবচেয়ে আলোচিত হচ্ছে। প্রথমটি হচ্ছে ব্যারিস্টার রুমিন ফারহানার উপর শহীদ মিনারে হামলার ঘটনাটি, এবং দ্বিতীয়টি হচ্ছে প্রথমবারের মতো শহীদ মিনারে ফুল দিতে গেলেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি এখন আলোচনা হচ্ছে। আজকের এই বিশ্লেষণে জামায়াত আমিরকে নিয়ে নারীদের এমন মন্তব্য নিয়ে আপনাদের কি বক্তব্য, তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।